নমস্কার, হ্যালো ভিউয়ার্স। আমাদের শরীরে বা মানব শরীরে 360 রকমের জয়েন্ট আছে। এই জয়েন্টে নানা কারণে ব্যথা হয়ে থাকে। মানুষের যেমন আঙুলে ব্যথা, বা আমাদের কবজিতে ব্যথা, বা আমাদের কনুইতে ব্যথা, বা কাঁধে ব্যথা, বা আমাদের পেছনে বা ব্যাকে ব্যথা, বা আমাদের স্পাইনে ব্যথা, বা আমাদের হাঁটু বা আমাদের গোড়ালিতে ব্যথা। একটা মাত্র মুদ্রা, এই সন্ধি মুদ্রা, আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে সহজেই আপনি শরীরের মধ্যে যে ব্যথা আছে জয়েন্টে, এই জয়েন্টের ব্যথাকে আপনি দূর করতে পারবেন। এখন আমরা জেনে নেব এই জয়েন্টের ব্যথা কেন হয় এবং এর প্রধান কারণগুলি কি কি। 1 নম্বর কারণ, শরীরের মধ্যে যখন বাত পিত্ত কফের যখন ভারসাম্য থাকে না, তখন শরীরের মধ্যে এই ব্যথা বা এই জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়। যে অংশে বেশি প্রভাব ফলে সেই অংশে বেশি ব্যথা আমাদের দেখা দেয়। যেমন আপনার ধরুন হাঁটুতে বেশি প্রভাব পড়েছে, তো হাঁটুতেই সবথেকে বেশি ব্যথা করবে। এই জয়েন্টে ব্যথা বা বাতের জন্য যে ব্যথা হচ্ছে, এর ফলে আমাদের প্রাত্যহিক যে জীবন সেটা কাটানো সত্যি খুব দুরূহ হয়ে ফলে। যেমন আমরা কোনো সিঁড়িতে উঠছি, সেখানেও কষ্ট। আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি বা কোথাও নিয়ে যাচ্ছি, সেখানেও কষ্ট। বা আমাদের রান্না বান্না করতে হচ্ছে, বা অফিসে যাচ্ছি, কোথাও যাচ্ছি, হাঁটাচলা করছি, এখানে খুব কষ্টকর আমাদেরকে জীবন উপভোগ করতে হয়। জয়েন্টে যে ব্যথা হয় তার 2 নম্বর কারণ হিসাবে আমরা যেই রকম লাইফ এখন আমরা কাটাচ্ছি, সেই রকম ধরুন আপনি কোনো অফিসে গেছেন, তো আপনি দাঁড়িয়ে কাজ করছেন, তো দাঁড়িয়েই কাজ করছেন, বা আপনি যদি বসে আছেন দীর্ঘক্ষণ বসেই কাজ করছেন। তো আমরা এই রকম যে লাইফ আমরা অতিবাহিত করছি, এর ফলে বিভিন্ন জয়েন্টে ব্যথা সৃষ্টি হচ্ছে। আমরা যদি লাগাতার দাঁড়ানোর মাঝখানে যদি কিছুটা সময় আমরা যদি খানিকটা টুইস্ট করতে পারতাম, বা খানিকটা আমরা হাঁটাচলা করতে পারতাম, তাহলে কিন্তু এই রকম ব্যথা বা যন্ত্রণার আমাদের সৃষ্টি হতো না। কিন্তু আমরা যখন দাঁড়িয়ে আছি তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি, বা বসে বসে কাজ করছি তো দীর্ঘক্ষণ বসেই কাজ করছি। এর ফলে এই ব্যথা বা এই যে ব্যালেন্স যে আছে বাতের, তো এই ব্যালেন্সটা আমাদের ডিস্টার্ব হয়। এর ফলে আমাদের বিভিন্ন শরীরের যে জয়েন্ট আছে, এই জয়েন্টে আমাদের ব্যথার সৃষ্টি হয়। বা 360 রকমের যে আমাদের শরীরের জয়েন্ট আছে, এই জয়েন্টে ব্যথার 3 নম্বর কারণ হিসাবে আমরা বলবো আমাদের যে আনহেলদি লাইফস্টাইল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ঘরে থাকি, কিন্তু আমরা সূর্যের আলোতে বা আমরা মাঠে যাই না, তো আমাদের গায়ে সূর্যের আলো আমাদের একদম লাগে না বললেই চলে। বা আমরা যারা অফিস চলে যাচ্ছি, তো অফিসের ভিতরে বাড়ির ভিতরেই থাকছি বা রুমের ভিতরেই থাকছি, শরীরে সূর্যের আলো লাগছে না। এর ফলে আমাদের ভিটামিন ডি এর অভাব সবসময় আমাদের থেকেই যাচ্ছে। এছাড়া আমাদের আনহেলদি লাইফস্টাইলের মধ্যে আমরা সকালবেলা উঠেই যে কোনো রকমের আমরা যা খাবার দিচ্ছে তাই খেয়ে নিচ্ছি। যেমন কোনো খাবার কোনো বাদ বিচারে নেই, আমরা সকালবেলা কি খেতে হবে সেটা আমাদের কোনো আইডিয়াই নেই, যা দিচ্ছে আমরা তাই খেয়ে নিচ্ছি। এর ফলে শরীরের মধ্যে ওবিসিটি বা আমাদের মোটা হয়ে যাচ্ছে। আপনি যখন মোটা হয়ে যাচ্ছেন তখন চলতে ফিরতে অসুবিধা, বা আপনার মুভমেন্ট করতে অসুবিধা, বা আপনার দৌড়াতে অসুবিধা। এর ফলে আস্তে আস্তে আপনি বাতের যে প্রভাব আছে, এর প্রভাবের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। এর ফলে আপনার শরীরের যে বিভিন্ন জায়গায় যে জয়েন্ট আছে, এই জয়েন্টে আস্তে আস্তে আপনার ব্যথা অনুভূত হতে শুরু করবে। আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা যদি এই সব সমস্যাগুলো কাটাতে চাই, বিশেষ করে আমরা যদি আমাদের ওবিসিটি দূর করতে পারি, বা আমরা মাঠে যদি খানিকটা দৌড়াছুটা করি, বা আমরা এক্সারসাইজ করি, বা আমরা প্রাণায়াম করি, বা যোগাসন করি, তাহলে কিন্তু আমাদের এই রকম সমস্যাগুলো আসে না। আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য আমরা কিন্তু এইসব জিনিস ত্যাগ করে দিচ্ছি, বা আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমরা যদি অভ্যাস হারিয়ে ফেলি, তখনই আমাদের এই বাতের যে ব্যথাগুলো বা বাতের যে প্রভাব আমাদের শরীরকে আস্তে আস্তে আচ্ছন্ন করে, এবং শরীরের বিভিন্ন যে জয়েন্ট আছে, 360 রকমের জয়েন্ট আছে, এই জয়েন্টে আস্তে আস্তে ব্যথা অনুভূত হতে শুরু করে। আজকে আমি সন্ধি মুদ্রার কথা বলবো। এই সন্ধি মুদ্রা যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন, তাহলে এই ব্যথাগুলো বা 360 রকমের যে জয়েন্টে যে ব্যথা আছে, সেই ব্যথার প্রভাব থেকে আপনি কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। তাহলে চলুন সন্ধি মুদ্রা কেমন করে করতে হয় তা আমরা দেখে নিই। আপনি আপনার কমফোর্টেবল জোন হিসাবে বা কমফোর্টেবল অবস্থান অনুসারে বসতে পারেন। আপনি পদ্মাসনে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, বা আপনি অর্ধ পদ্মাসনেও বসতে পারেন। তো কেমন করে করতে হবে, আপনি এইরকম পদ্মাসনে, আমি ধরুন পদ্মাসনে করছি, আপনি এরকম পদ্মাসনে কমফোর্টেবলি বসলেন বা সুখাসনে কমফোর্টেবলি বসলেন। এরপর আপনার ডান হাতের যে আঙুলের পশ্চাৎ হবে, আপনার বুড়ো আঙুল ঠিক আপনার যে রিং ফিঙ্গার তাকে ঠিক এইরকম করে ধরে নেবে, এবং আপনার যে বাঁ হাত আছে, বাঁ হাতের আপনার যে বুড়ো আঙুল ঠিক আপনার যে মধ্যমা আছে, মধ্যমাকে ধরে নেবে। ঠিক এইরকম করে আপনি বসবেন। এরপর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সিটদাঁড়া একদম সোজা থাকবে। সিটদাঁড়া যদি আপনার সোজা না থাকে, তাহলে এই সিটদাঁড়া বা স্পাইনের সঙ্গে শরীরের গোটা নার্ভাস সিস্টেম আছে তা যুক্ত আছে। আপনি যদি বেঁকে এরকম বসছেন, তাহলে বিভিন্ন যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলো আছে,
বা আমাদের নার্ভগুলো আছে তা চাপা পড়ে যায়, তাহলে আপনি এই যে আসন করছেন এর কোনো উপকার আপনি পাবেন না। আপনি এই রকম বসলেন, এরপর আপনার শিরদাঁড়া একদম সোজা থাকবে। একটা কথা আপনাদেরকে আমি বারবার বলি, আপনার যে শরীর আছে, শরীরে আপনি যখন মনোযোগ দিয়ে আপনি ধ্যান করছেন, আপনার যেই জায়গায় সবথেকে বেশি ব্যথা আছে, ধরুন আপনার কোমরে বা আপনার ধরুন আপনার হাঁটুতে ব্যথা আছে, তো আপনি মনে মনে এটা বলছেন যে আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে। আপনার যে পুরো মনোসংযোগটা আছে আপনি এই হাঁটু ব্যথা কমানোর দিকেই দিন। আপনার পুরো যে ফোকাসটা থাকবে আপনার হাঁটু ব্যথার, এই আপনার বলছেন যে আপনি মনে মনে যে আপনার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, আপনি মনে মনে ভাবছেন যে আপনার হাঁটু ব্যথা কমে যাচ্ছেন, এইরকম বসলেন, একদম বসে বসে আপনি ভাবছেন বা মনে মনে বলছেন যে আপনার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে। আপনি আপনার মনোযোগ বা আপনার যে ফোকাসটাকে হাঁটু ব্যথা উপরেই দিন যে আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে। এটা আপনি রেগুলার করতে পারেন। আপনি রেগুলার করলে আপনি 5 থেকে 10 মিনিট এটা আপনি রেগুলার অভ্যাস করুন। আপনার পুরো অ্যাটেনশন বা আপনার পুরো ফোকাস আপনি ওই হাঁটু ব্যথা কমে যাচ্ছে বলেই আপনি বলতে থাকুন, আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, এইরকম মনে মনে আপনি বলতে থাকুন। দেখবেন আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার হাঁটু ব্যথা আপনার কমে যাবে। শরীরের মধ্যে তো আপনার 360 জায়গায় তো আপনার জয়েন্টে ব্যথা করছে না, আপনার যেই জায়গায় বেশি ব্যথা করছে আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন ওইখানেই থাকবে। আপনি মনে মনে বলতে থাকবেন যে আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, আমার হাঁটু ব্যথা কমে যাচ্ছে, বা আপনার কোমরে হয়তো ব্যথা, তো আপনি মনে মনে বলছেন আমার কোমরে ব্যথা কমে যাচ্ছে, আমার কোমরে ব্যথা কমে যাচ্ছে। এটা মনে মনে, এটা কোনো বলার দরকার নেই, আপনি মনে মনে আপনি বলবেন যে আমার কোমরে ব্যথা কমে যাচ্ছে, আমার কোমরে ব্যথা কমে যাচ্ছে। এইরকম বলতে থাকুন। আপনি 5 থেকে 10 মিনিট অভ্যাস করুন। আমি বলছি আপনাদেরকে 1 সপ্তাহের মধ্যে আপনার ব্যথা কমে যাবে। আমি আপনাদেরকে আরও একবার ইজিভাবে বলছি, আপনার যে জায়গায় ব্যথা, আপনার 360টা জয়েন্ট আছে, অর্থাৎ আপনার 360টা জয়েন্টে যে ব্যথা সেরকম নয়, আপনার যে জায়গায় সবথেকে বেশি ব্যথা অনুভূত হচ্ছে, ধরুন আপনার কোমরে বা আপনার কাঁধে ব্যথা হচ্ছে, ধরুন আপনার কাঁধে ব্যথা, তো আপনি আপনার কনসেন্ট্রেশন বা আপনার যে মনোযোগ বা আপনার ফোকাস ওই কাঁধের কাছেই আপনি আটকে রাখুন। আপনি এইরকম ধ্যানের মতো বসে আপনি বলতে থাকুন আপনার কাঁধে ব্যথা চলে যাচ্ছে, আপনার কাঁধে ব্যথা চলে যাচ্ছে, আমার কাঁধে ব্যথা কম হয়ে যাচ্ছে, আমার কাঁধে ব্যথা কম হয়ে যাচ্ছে, বা আপনার কোমরে হয়তো ব্যথা, আপনি পুরো ফোকাস বা আপনার কনসেন্ট্রেশন আপনার এই কোমরের উপর দিন এবং আপনি মনে মনে বলতে থাকুন আমার কোমরের ব্যথা চলে যাচ্ছে, আমার কোমরের ব্যথা কমে যাচ্ছে, আমার কোমরের ব্যথা কমে যাচ্ছে। এটা মনে মনে আমি বলছি আপনাদেরকে, আপনার যদি ফোকাস বা কনসেন্ট্রেশন বা আপনার যদি মনোযোগ যদি আপনি রাখতে পারেন এই রকমভাবে যে আপনি যখন করছেন একদম আপনার মনোযোগটা ওই আপনার হাঁটু ব্যথা বা আপনার কোমরে ব্যথা বা আপনার কাঁধে ব্যথা চলে যাচ্ছে, এই কনসেন্ট্রেশন আপনি যতটা রাখতে পারবেন, আমি বলছি আপনাদেরকে 1 সপ্তাহের মধ্যে আপনার ব্যথা চলে যাবে। যদি আপনি এই কনসেন্ট্রেশন যদি ঠিকভাবে রাখতে না পারেন তখন কিন্তু আপনার এই ব্যথা 3 থেকে 4 সপ্তাহ আপনাকে অভ্যাস করতে হতে পারে। আজকে আমি আপনাদেরকে যে সন্ধি মুদ্রা করে দেখালাম তা আপনাদের কেমন লাগলো, আর আপনারা অভ্যাস করার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ব্যথা কমলো কিনা। এই মুদ্রা করার সময় অবশ্যই আপনাকে আরও একবার বলছি, যত গভীর হবে, যত ফোকাস আপনার একই জায়গার প্রতি থাকবে, যে জায়গায় ব্যথা সেই জায়গায় যদি আপনার ফোকাস থাকে বা কনসেন্ট্রেশন যদি লেভেল যদি আপনার ওই জায়গায় যদি আপনি নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আমি আরও একবার বলছি আপনার 1 সপ্তাহের মধ্যে ব্যথা কমতে বাধ্য। আপনি যদি ঠিক মতো যদি এই গভীরতা বা আপনার যদি ফোকাস বা আপনার কনসেন্ট্রেশন যদি ঠিকভাবে যদি না কাজ করে, তখন কিন্তু 3-4 সপ্তাহ আপনাকে অভ্যাস করতে হতে পারে, তারপর আপনার ব্যথা কমবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।